হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি সুপার ন্যাচারাল হরর ফিল্মে, হলিউডের তরফ থেকে আসা ফিল্ম, যেটার নাম হচ্ছে দ্য ব্ল্যাক ফোন, যেটা 2021-এ রিলিজ হয়েছিল। এবং এর আর একটা পার্ট মানে ব্ল্যাক ফোন 2, সেটা রিলিজ হয়েছে এই আগের মাসেই, অক্টোবরের 17 তারিখ। যেই ফিল্মটাও কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল আছে, সোশ্যাল মিডিয়া বলতে মানে ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে। তো এই ফিল্মটা কালকে আমি সেকেন্ড পার্টটা যখন দেখলাম, তো আমি ভাবলাম যে মানে দেখলাম বলতে কি, মানে যখন ডাউনলোড করবো ভাবলাম, তো তখন আমি ভাবলাম যে এই ফিল্মটার ফার্স্ট পার্টটা আগে দেখে নিই, তারপর আমি সেকেন্ড পার্টটা দেখবো। তো ফার্স্ট পার্টটা 2021-এ রিলিজ হয়েছিল সেপ্টেম্বরের মাসে। তো ফার্স্ট পার্টটা আমি আগে দেখলাম, তারপর আজকে আমি সেকেন্ড পার্টটা দেখবো। তো ফার্স্ট পার্টটার প্রথম আমি রিভিউটা আজকে সেরে ফেললাম, সেকেন্ড পার্টের রিভিউটা হয়তো কালকের মধ্যে চলে আসবে। তো কেমন লাগলো দ্য ব্ল্যাক ফোন সুপার ন্যাচারাল হরর ফিল্ম, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো কেমন হলো হরর ফিল্ম ব্ল্যাক ফোন? এক লাইনে যদি আমি রিভিউ করি, ব্ল্যাক ফোন আমার কাছে কিন্তু বেশ ভালো একটা ফিল্ম আমার মনে হয়েছে। মানে আমি এটা এটা দেখুন, এটা কিন্তু অ্যাকচুয়ালি সুপার ন্যাচারাল হরর ফিল্ম, মানে এরকম না যে এখানে এখানে আপনি কিছু মানে কিছু এন্টিটি মানে এরকম যাকে আপনি দেখতে পাবেন না, তো সেই রকম কোনো গল্প এখানে নেই। যে মানে ধরুন কিছু খাবার দিচ্ছে কাউকে, এই যেরকম আমরা রিসেন্টলি বারামুল্লা যে ফিল্মে দেখলাম, ওই রকম টাইপের কিন্তু এন্টিটি এখানে নয়। এখানে ব্যাপারটা কিন্তু আলাদা। এখানে আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে একটা শহরে, ঠিক আছে, সেখানে কিছু বাচ্চা ছেলে হঠাৎ করে কিডন্যাপ হয়ে যাচ্ছে, এবং যে কিডন্যাপার সে হচ্ছে কালো বেলুন নিয়ে আসে এবং একটা কালো গাড়ি নিয়ে আসে, যেখান থেকে বাচ্চাদেরকে সে কিডন্যাপ করে নেয় এবং তাদেরকে মেরে ফেলে। তো এবার ফাইনালি আমাদের এখানে মেন যে প্রোটাগনিস্ট, তাকেও একদিন কিডন্যাপ করে নেওয়া হচ্ছে। তো এবার এই কিলারটা কে এবং সে কেনই এই কিডন্যাপিংগুলো করছে এবং বাচ্চাদেরকে মেরে কোথায় ফেলে দিচ্ছে এবং বাচ্চাগুলো কীভাবে গায়েব হচ্ছে, ঠিক আছে, এবং তার কি মোটো, তার মানে সেই লোকটা কি মানে আম পাবলিকের সাথে মিশে থাকা একটা মানুষ, নাকি সে কোনো আলাদা ব্যক্তি? এবং এই যে আমাদের মেন যে প্রোটাগনিস্ট যে বাচ্চাটা, ঠিক আছে, যার নাম হচ্ছে ফিল, সে কি ফাইনালি তার কাছ থেকে বেরোতে পারবে, নাকি তাকেও মেরে দেওয়া হবে? এবং তার কাছে একটা কল আসছে একটা খারাপ ফোন থেকে, যেই ফোনটা অনেক পুরনো ফোন, যার যার কোনো কানেকশন নেই। বাট এই আমাদের যখন মেন প্রোটাগনিস্ট যে ফিনের ক্যারেক্টারটা, সে যখন কিডন্যাপ হচ্ছে, তাকে যেখানে রাখা হচ্ছে, সেখানে একটা খারাপ ফোন বেজে উঠছে বারবার, এবং এই ফিনকে কিভাবে সে এসকেপ করতে পারবে সেই গল্পটা মানে সেই প্ল্যানটা এখানে বলছে। কারা বলছে? যারা কিনা অলরেডি যাদেরকে এখানে মানে এই কিলারটা সে অলরেডি তাদেরকে মেরে দিয়েছে। সেই সেই যাদেরকে মেরে দিয়েছে তারা কিভাবে এই ফোনটার সাথে কথা বলে এই ফিন যে আমাদের মেন প্রোটাগনিস্ট, তাকে কিভাবে বার করবে এখান থেকে, আদৌ কি বার করতে পারবে নাকি ফিনকেও মেরে দেবে এই ক্যারেক্টারটা, যে আমাদের ভিলেন, যে আমাদের অ্যান্টাগনিস্ট এই ফিল্মে, যে কিডন্যাপার, সেইটা জানতে গেলে আপনাকে এই ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মটা প্রথমে যেভাবে স্টার্ট হয়, ওই মানে স্টার্টিংটা যেভাবে বিল্ড আপ দেয় ফিল্মটা, সেটা কিন্তু আপনার যথেষ্ট ভালো লাগবে। এবং যখন কিডন্যাপ হয়ে যাবে, তারপরে যখন ওই ফোন আসাগুলো শুরু হবে, তখন থেকে কিন্তু স্ক্রিন প্লেটা খুব এঙ্গেজিং হয়ে যায়। মানে প্রথমে ফিল্মটা একটু অন্য টাইপভাবে চালু হয়, তারপরে মেন প্লটে ঢুকে একটু টাইম নেয়। বাট যে মানে আপনাকে প্রত্যেকটা কিডন্যাপিং এখানে দেখানো হচ্ছে না, জাস্ট আছে একটা ক্যারেক্টার আমরা দেখছি আছে, এক্সিস্ট করছে, বাট একটা টাইমের পর সে আমরা বুঝতে পারছি যে সে নেই। তো মানে খুব শর্টে কাজটা ছেড়েছে আর কি। এবং যখন এই আমাদের মেন প্রোটাগনিস্ট যখন থেকে কিডন্যাপ হয়ে যাচ্ছে, এবং তারপরে যে স্ক্রিন প্লেটা, সেটা কিন্তু বেশ এঙ্গেজিং। এবং তাকে যেভাবে ফোন কলগুলো আসছে, হরর এখানে সেরকম কিচ্ছু নেই, ঠিক আছে, কোনো জাম্পস্কেয়ার মুভমেন্টস নেই বা কোনো স্ক্যারি সিকোয়েন্স খুব নেই, ঠিক আছে। হরর সত্যি বলছে আমার এই ফিল্মটা কিচ্ছু মনে হয়নি। বাট এই যে তাকে যে ফোনগুলো আসছে, ঠিক আছে, তো সেটার কি রহস্য, এবং সে এই যে জায়গাটা তাকে রেখেছে, সে আদেও কি পালাতে পারবে? তা সে এত কিছু করার চেষ্টা করার পর কি পারবে পালাতে? এবং এই যে কিলার, সে কি এই আম পাবলিক বা সে কি ওই জায়গাটাতেই থাকে? সে কেন, সে কিসের জন্য এটা করছে, সেইটা কিন্তু একটা রহস্য ক্রিয়েট করে, যেটা কিন্তু শেষ পর্যন্ত মানে তার ক্যারেক্টারটার কোনো আর্ক আমরা দেখতে পাই না, কোনো মানে তার ফ্ল্যাশব্যাক স্টোরি বা সে কেন করছে এইসবের কিছু এক্সাম্পল আমরা দেখতে পাই না, এই সরি মানে কজ আমরা দেখতে পাই না। এবং সেকেন্ড পার্ট যেহেতু আসবে, হয়তো সেকেন্ড পার্টে আমরা দেখতে পাবো। বাট ফার্স্ট পার্টটাই তার কোনো মানে কেন যে কিলার, তার কোনো ব্যাক স্টোরি নেই, তার কিছু নেই। এবং মানে আমি কি বলবো, এই যে গল্পটা যেভাবে ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে ফিল্মটা, যে একজনকে কিডন্যাপ করে একটা বাড়িতে রেখে দেওয়া হচ্ছে এবং তার কাছে একটা কল আসছে, ঠিক আছে, এবং সে সেই কলটার মাধ্যমে সে পালানোর চেষ্টা করছে। এবং এর মধ্যে আমি বলবো, যদি মানে এরকম করতো যে তার যে চেষ্টাটা না, সেই চেষ্টাটা মানে একটা টাইম অব্দি ফিল হয়, বাট তারপরে না সেটা যেন কোথাও গিয়ে ফিল হয়নি। এবং এখানে যে অ্যান্টাগনিস্ট, তার স্পেস খুব কম। মানে তাকে যদি আরও একটু মানে কী বলে ডেঞ্জারাসভাবে দেখানো হতো, ঠিক আছে, সে কী কী করেছে, বা তার সে যদি কিছু স্টোরি বলতো, সে বাচ্চাগুলোকে কীভাবে মেরেছে, ঠিক আছে, বা সে কেন এরকম করছে, তো আমার মনে হয় আরও বেটার হতো। তো এখানে ভিলেনটাকে দেখিয়েছে সে খুব
মানে স্মার্ট, সে চালাক, ঠিক আছে, বাট তার কোনো না প্রপার একদম ভিলেনিয়াস কোনো একটা হেভি কিছু জিনিস করছে না যেটা দেখে আপনার খুব হেভি লাগবে। তো আমার এখানে মানে অ্যান্টাগনিস্টটা খুব উইক মনে হয়েছে, এবং এই যে ছেলেটা, তাকে যে ফোন কলসগুলো আসছে, ঠিক আছে, সেটার যে কি করে আসছে বা সেটার কি মানে রিজন, সেটা কোনো একটা মোটিভ, সেইগুলো এখানে কিছু দেখানো হয়নি। তো সেইগুলো আমার মনে হয় একটু মানে নেগেটিভ দিক আমার মনে হয়েছে। এবং এই যে পালানোর চেষ্টাটার মধ্যে আরও একটু চেষ্টা আমার মনে হয় মানে হলে মনে হতো, মানে চেষ্টাটা কোথাও কি হেভি মনে হচ্ছে না, বাট ফিল্মটার সাথে আপনি থ্রু আউট স্ক্রিন প্লে কিন্তু জুড়ে থাকবেন, কারণ সে চেষ্টাটা করছে না, সেই চেষ্টাটার সাথে আপনি ইনভেস্ট থাকবেন। এবং এই যে ফোন কলসগুলো আসছে, ঠিক আছে, এবং ফোন কলসগুলো আসার দরুন যে আমরা বুঝতে পারছি যে কত ছেলেরা কিডন্যাপ হয়েছে, কত মেয়ে মানে কত মানে ছেলে মেয়েদেরকে মেরেছে, তো সেইগুলো আমরা বুঝতে পারছি। এবং মানে কি বলবো, এই যে সে পালানোর চেষ্টাটা করছে, ঠিক আছে, তাকে মানে তার যারা কিডন্যাপ হয়ে গেছে অলরেডি, তারা যে তাকে মানে পালাতে সাহায্য করছে, সে পালাতে সাহায্য করার মধ্যে যে ব্যাপারটা, সেটা একটা টাইম অব্দি ফিল হচ্ছে, বাট তারপরে আপনি সেই রিপিটেটিভ মনে হয়ে যাচ্ছে সেই সিকোয়েন্সটা। তো ওটা আমার একটু নেগেটিভ মনে হয়েছে। এবং যেরকম বললাম, কিলারকে আরও ডেডলি দেখাতে পারতো, বা তার কোনো ব্যাক স্টোরি থাকলে আরও মনে হয় বেটার হতো। এবং ফিল্মটা যেভাবে শেষ হয়, মানে শেষটা স্যাটিসফাইং তো অবশ্যই, দেখে আপনি খুব খুশি হবেন, বাট সেই ফিল্মের এন্ডিংটা না মানে হঠাৎ করে শেষ হয়ে যায়, তারপরে আর কিছু মনে হয়। তো এটা আমার একটু উইক মনে হয়েছে, বাট তাও আমি বলবো মানে এই মানে ফোনটার যে কনসেপ্টটা সেটা খুব হাই, বাট যে এক্সিকিউশনটা সেটা অতটা হেভি হয়নি, প্রেজেন্টেশনটা অতটা ভালোভাবে হয়নি। তো আমার মনে হয় আরও একটু বেটার হতো, বাট ফিল্মটা কিন্তু দারুণ বক্স অফিস কালেকশন করেছিল। 16 মিলিয়নের বাজেটের ফিল্ম কিন্তু 160 মিলিয়ন বাজেটের মানে করেছিল, মানে বক্স অফিস কালেকশন করেছিল। একটা মিস্টিরিয়াস ব্যাপার থেকে যায়, কিলারটা কে, সে মানে যেভাবে লাস্টে আমরা একটা টুইস্ট দেখতে পাই যে পুরো অপোজিট রিয়াকশন, যেই জিনিসটা দেখে পুলিশ অফিসাররা যাচ্ছে সেটার উল্টো দিকে ব্যাপারটা আছে। তো মানে এই এবং যেরকম একটা বাচ্চা মেয়ে, তার স্বপ্ন থেকে আমরা সব ক্লু দেখতে পাচ্ছি, তো সে যে তার যে ইনভেস্টিগেশনটা সেটা আপনি ফিল করতে পারবেন, সেটার জন্য আপনি মানে কি বলবেন, এটা আপনি এটা কানেক্ট করতে পারবেন তার ইনভেস্টিগেশনের সাথে, যে না এইটা যেন এবার খুঁজে পাই, মানে আমরাও সেই ইনভেস্টিগেশনটা করবো, যে গাছটা কোথায় আছে, এই বাড়িটা কোথায় আছে। তো সেই বাচ্চা মেয়েটার সাথে যে ক্যারেক্টারটা, সেটার সাথে আমরা হেভিভাবে মানে কি বলবো কানেক্ট হচ্ছি। এবং এই যে ছেলেটা যাকে কিডন্যাপ করা হয়েছে তার ক্যারেক্টারের সাথে কানেক্ট হচ্ছি, বাট তার ক্যারেক্টারটার যে চেষ্টাটা সেটা না কোথাও গিয়ে মানে খুব একটা হেভি মনে হয় না, এবং খুব একটা সার্ভাইভাল থ্রিলার মনে হয় না যে সে খুব দারুণভাবে সার্ভাইভ করছে, মানে এইরকম মনে হয় না। মানে সে এমন দেখলে মনে হয় সে ফোনের আশাতেই বসে আছে, বাট এবং ভিলেনটাকে যেভাবে দেখানো হয়েছে খুব একটা ডেডলিয়েস্ট ভিলেন মনে হয়নি তাকে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার একটা ঠিক আছে ডিসেন্ট একটা ফিল্ম আমি বলবো, বাট লাস্টের দিকে ফিল্মটা একটু মানে মজাদার হয়ে যায়, এবং যেভাবে ভিলেনটাকে মারে বাচ্চা ছেলেটা, সেটা একটু স্যাটিসফাইড মনে হয়। বাট আমার মনে হয় আরও একটু অন্যভাবে যদি মানে ভিলেনটাকে হতো, তাহলে আমার মনে হয় আরও বেটার হতো। একটা বাচ্চা ছেলে অত বড় লোককে মেরে দিল, যে এতগুলো করেছিল, তো সেইটা আমার একটু মানে অড মনে হলো। তো ঠিক আছে, আমার মোটামুটি ভালোই একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে, আমি বলবো ওয়ান টাইম ওয়াচ ফিল্ম, বাট এক্সপিরিয়েন্সটা ভালো হয়েছে। তো আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন দ্য ব্ল্যাক ফোন বলে একটা ফিল্ম, যেটা হলিউডের হরর একটা ফিল্ম, 2021 রিলিজ হয়েছে। তো আপনারা দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। আমার ফিল্মটার ট্রিটমেন্টটা বা ফিল্মটাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা ভালো লেগেছে, বাট এক্সিকিউশনটা আমার মনে হয় আরও বেটার হতো, ডিরেকশন আরও বেটার হতো, এবং ভিলেনকে অনেকটা মানে খুব একটা সিকোয়েন্স আছে যেখানে ভিলেনটা ঘুমোবে, ঠিক আছে, তো সেই সিকোয়েন্সটা যেভাবে শর্টটা নিয়েছে না ফ্রেমটা, সেটা কিন্তু হেভি লাগে দেখতে। সেই শর্ট মানে কিছু কিছু শর্ট টেকিং ফিল্মটা খুব ভালো, ফ্রেমগুলো হেভি লাগে, বাট ওভারঅলে ফিল্মটা মানে খুব একটা হেভি আপনাকে কিছু প্রোভাইড করবে না। তো এই নিয়ে এই জন্যই আমার একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট এক্সপিরিয়েন্স আমি বললাম। তো আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, অবশ্যই দেখে কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। এবং মানে কিডন্যাপিং হওয়ার আগে যে ব্যাপারটা সেটা দারুণ মজা লাগে, বাট কিডন্যাপিং হওয়ার পরে ফিল্মটা অতটা হেভি হতে পারে না। হ্যাঁ, যখন থেকে ফোনগুলো আছে তখন থেকে মাঝখানে স্ক্রিন প্লেটা একটু এঙ্গেজিং করে রাখবে, এবং একটা পালানোর সিকোয়েন্স আছে সেখানটাও হালকা একটু এঙ্গেজ করে রাখবে। বাট কিছু কিছু মুহূর্ত আছে ডেফিনেটলি ভালো ওয়ার্ক করে, কিছু কিছু ক্যামেরা শট আছে, কিছু কিছু ফ্রেমিং আছে যেগুলো খুব ভালো শট টেকিং, বাট ওভারঅলে ফিল্মটা খুব একটা হেভি নয়। যে ক্লাইম্যাক্সে যে বাচ্চা মেয়েটা যেভাবে ইনভেস্টিগেশন করে, সেখানে যে টুইস্টটা আমরা দেখতে পাই সেটা বেশ ভালো, বাট ওভারঅল ফিল্মটা যখন আপনি প্রথম থেকে স্টার্টিং টু এন্ড আপনি দেখে শেষ করবেন, তখন আপনার একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট ফিল্ম মনে হবে। তো এই জন্য আমার রিয়াকশন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।